আসসালামু আলাইকুম। তো আমি আমার ইউটিউব চ্যানেলে মাস্টারিং সি প্লাস প্লাস নিয়ে অর্থাৎ সি প্লাস প্লাসের সবগুলো হেডার নিয়ে একটা বিস্তারিত সিরিজ চালু করছিলাম। সেখানে সবগুলো হেডার ছিল এবং কি আমি আস্তে আস্তে দেওয়া শুরু করছি। সেখানে আমি অ্যালগরিদম শেষ করলাম, বিটসেট শেষ করলাম। তো ভাবলাম এটার পাশাপাশি যদি একটা ওয়েবসাইটও থাকে তাহলে ওখানে ইউজাররা এসে হেল্পও পাবে, সুন্দর করে সব গোছানো থাকবে, টিউটোরিয়ালগুলো দেখতেও পাবে, অর্থাৎ টিউটোরিয়ালগুলো যেগুলো ট্যাক্স আকারে সেগুলো দেখতে পাবে, পাশাপাশি কোড প্র্যাকটিসও করতে পারবে। তো এই জন্য আমি এই ওয়েবসাইটটা বানানো, এটা আমার 2 দিন হয়েছে বানানো। তো যতটুকু 2 দিনের মধ্যে সম্ভব হয়েছে আমি অ্যাড করছি। চলুন একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। ইন ফিউচারে এটা অবশ্যই আপডেট আসবে। তো ওয়েবসাইটের নাম সি প্লাস প্লাস টিউটোরিয়াল। এখনও এটা ইউটিউবে জাস্ট সি প্লাস প্লাস টিউটোরিয়াল ডট ভার্সেল ডট অ্যাপ দিলে পাবেন। এখন এটা ডোমেন ঠিক করি নাই বা ডোমেন ঠিক করবো না, বা গুগলে এসইও করা হয়নি। যদি আমার সব কিছু মোটামুটি 50%ও কমপ্লিট থাকে তখন আমি এসইওর জন্য রেডি করবো। আচ্ছা চলুন, এটা হলো যে আমাদের হোম স্ক্রিন। তো এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এর পাশাপাশি চলুন আগে সব কিছু দেখি। তো এর মধ্যে উপরে মেন 3টা সেকশন, এরপরে আমাদের এখানে হেডার সেকশনগুলো হেড হবে সব 112টা যে সি প্লাস প্লাসের হেডার আছে। তো এটা আমাদের হোম সেকশন, আর এটা হলো যে বেসিক সেকশন। বেসিক সেকশনে মূলত সি প্লাস প্লাসের যেটুকু বেসিক আছে সেগুলো মোটামুটি দেওয়া আছে এবং কি সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে যাতে দেখতে সুবিধা হয়, আর চাইলে এখানে কপি করতে পারবে, এর উপরে কপি করতে পারবে। ঠিক আছে, তো এখানে বেসিক সেকশনটা অ্যাড করা হয়েছে কয়েকটা অপারেশন। ঠিক আছে, তো এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে কোড সেকশন। তো এখানে জাস্ট আমি অ্যাজ এ ডেমো হিসেবে 3টা অনলাইন থেকে নিয়ে 3টা কোড সেকশন অ্যাড করে দিচ্ছি এবং কি এগুলোর সলিউশনগুলো আমি এখানে নিচে অ্যাড করে দিচ্ছি। তো সলিউশনগুলো যদি কপি পেস্ট করে দেন তাহলে হবে না, এগুলোর সাথে আপনারা অবশ্যই সি প্লাস প্লাস যেভাবে লেখার নিয়ম সেটাও লিখতে হবে। তো আমরা চলুন এখানে আরেকটা জিনিস সেটা বলে রাখা বলা যে এখানে ইনবিল্ট এডিটর আছে, অনলাইন এডিটর। অর্থাৎ আপনারা চাইলে এখানে প্র্যাকটিসগুলো এখানেই করতে পারেন, বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমি জাস্ট হোম সেকশন থেকে গিয়ে একটা ডেমো স্যাম্পল যদি আপনাদেরকে দেখাই, যে এখানে ডেমো স্যাম্পল একটু যদি যদিও এখানে যে প্রবলেমটা আছে সেটাই সলভ করতে বলা হয়েছে, তারপর আমরা একটা ডেমো সলভ করে দেখি। আর এখানে দেখতে পাচ্ছেন এপাশে একটা গ্রিন সিগন্যাল চলে আসতেছে, অর্থাৎ এখানে অটো সেভ হয়ে যাচ্ছে যা কিছু সব কিছু অটোতে। আমরা যদি এটা রান দিই তাহলে দেখবেন এটার আউটপুটটা দেখা যাচ্ছে। তো এখানে শুধু আউটপুটই দেখা যায় না, এখান থেকে ইনপুটও আমরা নিতে পারবো। চলো আমরা কয়েকটা ইনপুট দেখি। যেমন এখানে আমরা একটা স্ট্রিংয়ের অপারেশন দেখি যে আমরা স্ট্রিং ইনপুট নেব। তো এখানে এডিটরটা নিয়ে একটু বলে রাখা ভালো যে আপনারা যদি কোনো কিছু কনসোল থেকে আউটপুট নিতে চান সেটা আগে এখানে জাস্ট লিখে দিবেন। ঠিক আছে, এখানে জাস্ট আগে লিখে দিবেন, আর কিছুই করা লাগবে না, এখানে পেস্ট করার দরকার নেই, জাস্ট লিখে দিবেন, এটাই যথেষ্ট। জাস্ট লিখে দিবেন, দেন এটা যদি আপনারা রান করুন তাহলে দেখবেন যে এটার আউটপুটটা কিন্তু আসছে। তো আমরা যদি এখানে কিছুই না লিখেন সেক্ষেত্রে কিন্তু এটার আউটপুটটা আসবে না। আচ্ছা, যদি এটা আউটপুটটা না আসে বাট আপনি মনে চাচ্ছেন যে এখানে আপনি আউটপুটটা দিবেন, সেজন্য এই বাটনটা ক্লিক করা। অর্থাৎ আপনার আউটপুট 0 আসার পরে যদি আপনি এখান থেকে গিয়ে এটা ক্লিক করেন তো সেক্ষেত্রে এটা আবার রিভিউ হবে, দেন এটা আউটপুটটা আসবে। তো এই ছিল ছোট্ট, আপনারা ইচ্ছে করলে যে কোনো ধরনের বাইনারি অপারেশন, বিট ট্রি, অর্থাৎ আপনার জিসিসি, আমি আবার বলতেছি জিসিসি কম্পাইলারে সাপোর্ট করে। আমি যদি সব কিছু একটু কেটে দিই আপনাদেরকে দেখাই যে এটার কম্পাইলারটা কি। এখানে কেটে দিই, আমি জাস্ট ইরোরটা দিয়ে দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লিনাক্সের x86 লিনাক্স ইউজ করা হয়েছে, যদিও আমার এটা ম্যাক। যাই হোক, এই কম্পাইলারটা অনলাইন ভার্সন, সেটা হলো যে লিনাক্স এবং কি গুনু অর্থাৎ জিসিসি কম্পাইলারে সাপোর্ট করে। এরকম আপনারা যে কোনো ধরনের সি প্লাস প্লাস কোড এখানে রান করতে পারেন। আমি আবার বলতেছি জিসিসি কম্পাইলারে সাপোর্ট করে। হ্যাঁ, কিন্তু আপনারা অন্যান্য সি প্লাস প্লাসে যে কম্পাইলার সেগুলো কিন্তু এখানে রান করবে না, কোডগুলো যদিও সি প্লাস প্লাসে, বাট এগুলো রান করবে না। যাই হোক, এরর আসবে। যাই হোক, এই ছিল আপনাদের প্র্যাকটিস সেকশন। তারপরে এখানে আমরা কয়েকটা সেকশনে যাই, যেমন অ্যালগরিদম। এটা আমি সম্পূর্ণ ফিল আপ করেছি অ্যালগরিদম সেকশনটা। ঠিক আছে, তো এইখানে আমার ইউটিউব চ্যানেলে যে সি প্লাস প্লাসের উপর ওয়ান শট ভিডিও ছিল সেখান থেকে আমি ডকুমেন্টেশনগুলো আমার গিটহাব থেকে নিয়ে এখানে জাস্ট এগুলো সুন্দর করে সাজিয়ে ফেলেছি এবং কি এগুলো সবগুলো আপনারা চাইলে কিন্তু কপি করতে পারবেন। ঠিক আছে, কপি করতে পারবেন। ঠিক আছে, এই যে কপি করতে পারবেন, এই ওয়েবসাইটে আমি সুন্দর করে সাজিয়ে রাখছি এবং কি এখানে আস্তে আস্তে সবগুলো টিউটোরিয়ালেরই আপডেট আসবে। ঠিক আছে, তো এখানে কিন্তু এইগুলো আরেকটা জিনিস আমি কিন্তু এখানে বলে রাখছি যে
এগুলো রান করার জন্য কিন্তু আপনাকে এই কমান্ডটা লিখতে হবে। এটা হলো যে g++-std++। তো এই কমান্ডটা আপনারা যখন লিখবেন তখন কিন্তু এই কোডটা রান হবে, এর আগে কিন্তু এই কোডটা রান হবে না, ঠিক আছে। আর এই কোডটা কিন্তু এই অনলাইন এডিটরে আপনারা রান করতে পারবেন না, যেহেতু অনলাইন এডিটরের এপিআই কিছু লিমিটেশন আছে, সেই জন্য আপনারা এগুলো আপনাদের ফেভারিট কোনো ব্রাউজারে রান করবেন। আর এখানে যে কোডগুলো প্র্যাকটিস থাকবে এগুলো সচরাচর আপনারা যেগুলো কমনলি করেন সেগুলোই করবেন। ডিএসএ রিলেটেডও করতে পারবেন, এসটিএলেরও করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তারপর এখানে কিন্তু এসটিএল আছে এবং এসটিএল এর পাশাপাশি কিন্তু আপনাদের এখানে এসটিএল এর কোড চেক করারও ব্যবস্থা আছে। বাট এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম যে ইন্ডিভিজুয়াল যেগুলো দিয়েছি সেগুলোতে এগুলো কাজ করে না। যদিও আমি এগুলো সরিয়ে ফেলবো, ঠিক আছে, আমি এগুলো সরিয়ে ফেলবো। আপনারা শুধু কোড প্র্যাকটিস সেকশানে গিয়েই কোডগুলো প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। কোড প্র্যাকটিস সেকশানে গিয়েই কোডগুলো প্র্যাকটিস করতে পারবেন, অন্যথায় অন্য জায়গায় পারবেন না। আচ্ছা, তারপর আমাদের এখানে দেওয়া আছে যে একটা অ্যাবাউট সেকশন, ঠিক আছে, অ্যাবাউট সেকশন দেওয়া আছে। এখানে আপনারা চাইলে দেখতে পারেন ওয়েবসাইটে গিয়ে। এখানে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আর আমার সম্পর্কে কিছু কথা আছে। আর এখানে আমার গিটহাবের প্রোফাইলটা জাস্ট এখানে ক্লোন করা হয়েছে, আমার কিছু রিসেন্ট ভালো প্রজেক্ট। যদি আমার ফলোয়ার মাত্র 2 জন, যেহেতু আমাকে কেউ চেনে না সেজন্য। আর আমি কোন কোন অর্গানাইজেশনের সাথে আছি সেটা একটা এপিকেএম। তারপর এখানে সাজানো আছে। আর এখানকে আপনারা যদি ক্লিক করেন তাহলে আমার গিটহাব প্রোফাইলে চলে যাবেন, এইটুকুই। আচ্ছা, তো এই ছিল সংক্ষেপে ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিডিও শেষে একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি। এখানে যদি আপনারা গেট স্টার্টে ক্লিক করেন আপনাদের কিন্তু এখানে একটা অনলাইন এডিটরে নিয়ে আসবে, যেটা আমি বলতে ভুলে গেছি, আমি ভিডিও শেষে অ্যাড করে দেবো। সেটা হলো এখানে কিন্তু আপনারা চাইলে এই ডিরেক্ট, ঠিক আছে, এখানে প্র্যাকটিস যদি না করেন বা প্র্যাকটিস সেকশনে যেতে কষ্ট হয় তাহলে আপনারা কিন্তু ডিরেক্ট এখানে C++ একটা এডিটর আছে, সেখানে ডিরেক্ট আপনারা কিন্তু এখানে কাজ করতে পারবেন। তো এখানে কিন্তু সেটা আসবে। তো এখানে শুধুমাত্র C++ এর জন্য এই ওয়েবসাইটটা, ঠিক আছে। তো সবাই